বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা ইটিং শোর ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ আমি সাজিয়ে নিয়েছি কি কি রয়েছে এর মধ্যে। চলো, সাদা ভাত, কাঁচা লঙ্কা, লবণ রয়েছে, বড়া রয়েছে, একটা পাঁচমিশালি সবজি, সঙ্গে রয়েছে বাঁধাকপির ঘন্ট, আর রয়েছে মোচার ঘন্ট। নিরামিষ মোচার ঘন্ট, নিরামিষ বাঁধাকপির ঘন্ট। নিরামিষ যেহেতু সেই জন্য আজ একটু কলা পাতায় খেতে ইচ্ছে করলো। আর সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ মুগের ডাল, যেটা কিনা লাউ দিয়ে মুগ ডাল রয়েছে। দেখতে পাচ্ছ এই রয়েছে আজকে খাদ্য তালিকায়। যেটা আমি জল রয়েছে, জল দেখতে পাচ্ছ। এবার চলো, আমি আজ কেন এই কলা পাতায় খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, অনেক দিন থেকেই ভাবছি যে কলা পাতায় একটু ভাত খেতে হবে। অনেক দিন কলা পাতায় ভাত খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম আজ যেহেতু সব কিছুই নিরামিষ রয়েছে, একটু কলা পাতায় খেয়ে নেব। সেই জন্য কলা পাতাও জোগাড় করে নিয়েছি। আর এদিকে সব রয়েছে একদম খুব সুন্দর নিরামিষ রেসিপি সব। চলো, দেখতে পাচ্ছ ডাল দিয়ে খুব সুন্দরভাবে মেখে একবার সবজি দিয়ে মুখে দিচ্ছি, আরেকবার বাঁধাকপির ঘন্ট দিয়ে মুখে দিচ্ছি, আরেকবার মোচার ঘন্ট দিয়ে মুখে দিচ্ছি। দেখতে পাচ্ছ, সেই জন্যই আমি তোমাদের সঙ্গে এই ইটিং শোর ভিডিওটি নিয়ে এলাম। দেখো, এদিকে রয়েছে বড়া। ডালের সঙ্গে বড়া হলে বেশ জমে যায়, তাই না বন্ধুরা? আর এদিকে মুগ ডালে যদি লাউ পড়ে সেটা খেতেও দুর্দান্ত লাগে। চলো, দেখতে পাচ্ছ গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে নিরামিষ এই ধরনের যদি রেসিপি থাকে, একদম জমে ক্ষীর। বেশ ভালোই লাগছে, অনেক দিন বাদে কলা পাতায় খাওয়া হচ্ছে, খুব মজা লাগছে বন্ধুরা। বেশ অনেক বছর আগে, হয়তো খুব ছোটোবেলায় মনে পড়ে একবার যে কলা পাতায় খেয়েছিলাম। তাই এতদিন পর আজ একটু মনে হলো যে কলা পাতায় একটু ভাত খাবো। সেই জন্য কলা পাতা খাওয়া হচ্ছে এবং বেশ ভালো লাগছে। মনে হচ্ছে একদম মনটা ভরে গেল কলা পাতায় ভাত খেতে খেতে। সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর নিরামিষ দিনে সত্যি কলা পাতায় খেতে খুব ভালো লাগে। এমনিতেও বন্ধুরা, কলা পাতায় ভাত খেলে অনেক রোগের হাত থেকেও বাঁচা যায়। সেই জন্য কলা পাতাতে ভাত খাওয়া খুবই ভালো। তো এখন তো কলা পাতা অত সহজেই পাওয়া যায় না, সেই জন্য কলা পাতাতে ভাত খাওয়া প্রায় উঠেই গেছে। আগেকার দিনে খুব কলা পাতায় ভাত খাওয়া হতো, ভাত খাওয়ার চল ছিল অনুষ্ঠান বাড়িতে। এখন তো আর সেসব নেই। আমাদের প্রয়োজনে হয়তো কলা পাতার পাতুরি, সেক্ষেত্রে হয়তো কলা পাতায় খাওয়া হয়, এটাই। দেখতে পাচ্ছ আমি এক এক করে সব রকমের সবজি দিয়ে মিশিয়ে খেয়ে নিচ্ছি। বেশ খেতেও বেশ ভালো লাগছে এবং ভিডিওটিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি তুলে ধরলাম। মোচার ঘন্টটাও বেশ দারুণ হয়েছিল। বাঁধাকপির ঘন্ট তো একদম সবে নতুন বাঁধাকপি উঠেছে, বেশ রান্না করতে বসালেই মজে যাচ্ছে বাঁধাকপিটা, এবং খেতেও দুর্দান্ত লাগছে। প্রত্যেকটা নিরামিষ রেসিপি ঘি গরম মশলা দিয়ে তৈরি করেছি তো। আর সঙ্গে ডাল রয়েছে, বড়া রয়েছে, বেশ খেতে ভালোই লাগছে বন্ধুরা। চলো, বাঁধাকপির ঘন্ট দিয়ে এখন খেয়ে নিচ্ছি। তারপর রয়েছে মোচার ঘন্ট, লাল লাল বড়া। এবার মোচার ঘন্ট আর ডাল হলে ভাতের সঙ্গে আর কিছুই প্রয়োজন হয় না, তাই না বন্ধুরা? দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রেসিপিগুলোর জন্য খেতে ভালো লাগছে। এমনিতেও কোনো দিন
নিরামিষ রান্না করলে খেতে ভালো লাগে। বিশেষ করে পুজো পার্বণে যে নিরামিষ রান্না হয় সেটা খেতে বেশ দুর্দান্ত লাগে। নিরামিষ রেসিপির ক্ষেত্রে একটু গরম গরমই বেশ ভালো লাগে, গরম গরম খেতেই মজা লাগে। একদম অল্প রেসিপির মধ্যেই আমি খুব সুন্দরভাবে খেয়ে নিলাম, ভালো লাগলো। আর একটু ডাল নিয়ে নিলাম। বেশ দেখো লাউটা একদম গলে গেছে। ডালের মধ্যে যদি লাউ পড়ে সেই মুগ ডালের মধ্যেই খেতে ভালো লাগে, কিন্তু লাউটা খুব সুন্দরভাবে গলে গেলে সেটা খেতে আরও বেশি দুর্দান্ত, তাই না বন্ধুরা? চলো, খাওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। একদম মনটা আজকে ভরে গেল, কারণ অনেক দিন থেকে ভাবছি একদিন কলা পাতায় ভাত খাবো। সেটাই খুব ভালো লাগছে খেতে, এবং মানে কি বলবো, মনটা প্রাণটা ভরে গেল কলা পাতায় খেয়ে। খেতেও ভালো লাগছে এবং দেখতেও ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না।